একদিকে রাজ্যে সিবিআই ইডির ব্যাপক অভিযান, তল্লাশি অভিযান, অন্যদিকে দিল্লিতে তল্লাশি গিয়ে আটকে সিআইডি, বাংলার সিআইডি ঝাড়খণ্ডের বিধায়কের গাড়িতে যে টাকা উদ্ধারের ঘটনার তার তদন্তে সিআইডি দিল্লি পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বাধার অভিযোগ, জট কাটাতে দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের 3 কর্তা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছে। রাজীব, এখনো পর্যন্ত কি খবর রয়েছে এবং কোনো মধ্যস্থতায় আসা গেল কিনা, এবং রাজনৈতিক মহলতে ইতিমধ্যেই পরস্পরের দিকে অভিযোগের তীর ছুটছে, কি বোঝা যাচ্ছে এখন, কি উঠে আসছে? দেখো, আমি এখন রয়েছি সাউথ ক্যাম্পাস পুলিশ স্টেশনের সামনে, আর এই সাউথ ক্যাম্পাস পুলিশ স্টেশনের মধ্যেই কার্যত আটক রয়েছেন বাংলার 4 গোয়েন্দা আধিকারিক। যে গোয়েন্দা আধিকারিকরা আজকে সকালে এসেছিলেন একজন সন্দেহভাজন সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে তল্লাশি চালানোর জন্য, এবং সেটি শুধুমাত্র সন্দেহের বশে আসেননি, তারা এসেছিলেন রীতিমতো আদালতের সমন নিয়ে, অর্থাৎ তল্লাশি চালানোর জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে। আর সেই সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও অভিযোগ যে দিল্লি পুলিশের তরফে তাদের কাজে বাধা দেওয়া হয়, তাদের সেই বাড়িতে সিদ্ধার্থ মজুমদার নামক যে লোকটি, তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, এবং তাদের এই থানাতে নিয়ে এসে রাখা হয়েছে। এখনও পর্যন্ত আমরা কথা বলেছি যে ভদ্রলোক ছিলেন, যিনি সিআইডির আধিকারিক, যার নেতৃত্বে 4 জন এসেছেন, সেই অরিজিৎ ভট্টাচার্য, তিনি বলছেন যে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে তল্লাশি চালাতে দেওয়া হয়নি। আর এর ফলেই রাজনৈতিক চাপানুতর, যেমনটা তুমি একেবারে রাজীব তোমার কাছে আসবো, তবে অরিজিৎ ভট্টাচার্য যার কথা বললে সিআইডি অফিসার, তিনি নিউজ 18 বাংলার সামনে কি বললেন দেখুন। আমাদের সঙ্গে আছেন অরিজিৎ ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গের সিআইডি অফিসার। তিনি এসেছিলেন একটি তল্লাশি চালাতে একটি বাড়িতে, তার নেতৃত্বে 4 জন ছিলেন, তাদের আটকে দেওয়া হয়েছে। অরিজিৎ বাবু, প্রথমে জানতে চাইবো যে আপনারা কার বাড়িতে এসেছিলেন তল্লাশি চালাতে দিল্লিতে? সিদ্ধার্থ মজুমদার, আনন্দ নিকেতন। আদালতের অর্ডার অনুযায়ী আপনারা এসেছিলেন, কিন্তু আপনারা কেন পারেননি তল্লাশি? আদালতের অর্ডার অনুযায়ী এসেছিলাম, তো আমরা ওর বাড়িতেও যাই, ওনার বাড়িতেও যাই। তো সার্চ শুরু করার সময় সেই সময় বলা হয় যে থানায় আপনাদের ডাকছে, যে সুপিরিয়ার্সদের অর্ডারে, তো সেই অনুযায়ী আমরা ফেরত চলে আসি। কিন্তু আপনাদের কাছে বৈধ কাগজ ছিল, বৈধ কাগজ নিয়ে তল্লাশি চালাতে এসেছেন, এবং বৈধ কাগজ শুধু নয়, আদালতের নির্দেশ, তা সত্ত্বেও আপনাদের ফিরিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে তো তথ্য প্রমাণ লোপাটের একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনা তো থাকেই, সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই যে 45 লক্ষ টাকা উদ্ধার এবং যে মামলার আপনারা তদন্ত করছেন, খুব গুরুতর একটি বিষয়, সেক্ষেত্রে আপনারা তদন্তে প্রভাব পড়ার সম্ভাবনা তো থাকেই। হ্যাঁ, সম্ভাবনা থাকে। আমরা সুযোগ পেলে নিশ্চয়ই, যদি ডকুমেন্ট থাকতো আমরা সেগুলোকে উদ্ধার করতে পারতাম, যদি ইনক্রিমিনেটিং ভ্যালুয়েবল ডকুমেন্টস, এবং যেভাবে ওর নাম এসছে ওখানে থাকা কথা আমাদের, সেরকমই সাসপেক্ট। এটা কি কার্যত আটক নয়? যদিও আপনাদের আটক করা হয়নি, কিন্তু থানায় যদি বসিয়ে রাখা হয় এবং থানায় যদি অপেক্ষা করানো হয় পুলিশ আধিকারিকদের, সেটা তো একরকমভাবে আপনাদের হেনস্থা করা এবং একরকমভাবে আপনাদের আটক করে রাখাই। আটক করার আমরা অপেক্ষাই করছি। এখানকার লোকাল পুলিশ বা পুলিশ অ্যাসিস্ট্যান্ট ছাড়া তো আমরা যেতে পারবো না, অ্যাসিস্ট্যান্ট পেয়ে তারপরে যাব। আমাদের সঙ্গে ছিলেন সিআইডি অফিসার, তিনি জানালেন যে তাদের কার্যত থানায় বসিয়ে রাখা হয়েছে, তারা অপেক্ষা করছেন, এবং এই তদন্তে প্রভাব পড়তে পারে, তদন্ত অন্য পথে যেতে পারে, তার কারণ তথ্য প্রমাণ লুট হওয়ার, কিন্তু তথ্য প্রমাণ গায়েব হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আসলে এই সিআইডি অফিসারদের আটকে রাখা, এর মধ্যে কি রাজনীতি রয়েছে? এরকমটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক মহল উত্তপ্ত যথেষ্ট। দিল্লিতে আজকে রাজ্যসভা উত্তাল হয় এই ইস্যুতে, এবং রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য ছিল জানবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। রাজীব, দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, তা হলো শুধু রাজ্যসভা নয়, লোকসভা থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের এই প্রতিবাদ তারা নথিভুক্ত করেছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। যে একদিকে যেমন রাজ্যসভায় দোলা সেন, তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন, প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা তারা ওয়াকআউট করেছেন। এই ঘটনার তারা নিন্দা করেছেন। পাশাপাশি লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়টির উল্লেখ করেছেন এবং নিন্দা করেছেন, এবং তারা ওয়াকআউট করেছেন। সব মিলিয়ে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টিতে মোটেই মাথা নোয়াতে নারাজ, এবং তাদের বক্তব্য যে পুলিশকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে। দিল্লির মতো জায়গায়, রাজধানী
রাজধানীর বুকে একটি রাজ্যের গোয়েন্দা দল তারা আসছে, একেবারে আদালতের কাগজ নিয়ে আসছে, সমন নিয়ে আসছে, তা সত্ত্বেও ঠিক কোন কারণে তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এখানে যে দিল্লি পুলিশের তরফে একটি বক্তব্য সামনে আসছে তা আমি জানিয়ে রাখতে চাইবো, তা হলো যে এই সার্চ ওয়ারেন্ট যেটি আদালতে দিয়েছে তাতে যে আইওর নাম রয়েছে, যে তদন্তকারী আধিকারিকের নাম রয়েছে, তিনি আসেননি। তার অথরাইজেশন লেটার নিয়ে অন্য একজন এসেছেন, সেই কারণেই তাদের এই সার্চ ওয়ারেন্ট গ্রাহ্য করা হয়নি, তাদের তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশের তরফে বলা হচ্ছে। তৃণমূল মনে করছে যে আসলে এর মধ্যে রাজনীতি রয়েছে, কারণ দিল্লি পুলিশ তো আর কেজরিওয়ালের পুলিশ নয়, দিল্লি পুলিশ হচ্ছে অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই পুলিশ। আর তাই মনে করছে তৃণমূল কংগ্রেস যে আসলে এই সিআইডিকে বাধা দেওয়া এটা রাজনৈতিক বাধা, এবং তারা বলছে পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশকে। দেখুন, একটা জঘন্যতম অপরাধ দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ একেবারে বেআইনি কাজে লিপ্ত রয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ সিআইডি টিম পশ্চিমবাংলা থেকে এসেছিলেন। ওই ঝাড়খণ্ডের এমএলএদের যে টাকা উদ্ধার হয়েছে, যার পেছনে এমএলএ কেনা বেচার অভিযোগ উঠছে, দিল্লি পুলিশ সিআইডি সেই টিম 4 জনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে থানাতে বসিয়ে রেখেছে, এবং এটা একেবারে বেআইনি কার্যকলাপ। এই যদি ভারতবর্ষের দিল্লির সরকারের যদি পুলিশের এই চেহারা হয়, তাহলে সত্যি সত্যি ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে একটা পুলিশ রাষ্ট্রের পরিণত হয়েছে, যেখানে আদালতের আদেশকে পর্যন্ত মানা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আজকে রাজ্যসভায় বিষয়টি আমরা তুলেছিলাম প্রশ্নোত্তর পর্বে, এবং মিনিস্টার কোনো উত্তর না দেওয়াতে আমরা অনেকক্ষণ ধরে প্রতিবাদ করি, তারপর আমরা ওয়াকআউট করেছি। 3 জন ঝাড়খণ্ডের এমএলএ কে প্রচুর ইলিগাল টাকা সহ তারা ধরা পড়েছেন, এবং কোর্ট অর্ডার সহ একজনকে গ্রেপ্তার করার অর্ডার নিয়ে সিআইডি টিম দিল্লিতে এসেছিল। তখন দিল্লি পুলিশ তাদের আটকেছে, এবং আটকে সেই যাকে অ্যারেস্ট করার কথা তাকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ঝাড়খণ্ডের সরকার ফেলে দেওয়ার পেছনে বিজেপির কোনো হাত আছে কিনা, সেই জন্য দিল্লি পুলিশ এটা এরকম ভাবে একটা আনলফুল অ্যাক্টিভিটি করলো। আজকে যেহেতু সদনে কোয়েশ্চেন আনসারে ইউএপি এর ওপর আলোচনা হচ্ছিল, তো আমি এই প্রশ্ন রেখেছিলাম যে কেন এই আনলফুল অ্যাক্টিভিটি করলো ওরা, সে তার জবাব দেয়নি এবং অ্যালাউও করা হয়নি নিত্যানন্দ রায় যাতে আমার প্রশ্নের জবাব দেন। তাই তার প্রতিবাদে, এই আনডেমোক্রেটিক অ্যাটিটিউডের প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি। যদিও পাল্টা আক্রমণ বিজেপির তৃণমূলকে। পুলিশ কি করবে না করবে সুকান্তবাবুকে জিজ্ঞেস করে করবে নাকি? যারা আইন কানুন সংবিধান কিছুই মানেন না, তারা পুলিশ রাজের কথা বলছেন। পশ্চিমবাংলায় পুলিশের রাজ নাই? আমাদের বাড়ি থেকে বেরোনোর আগেই তুলে নিয়ে যাচ্ছে, রাস্তায় 50 বার হাইওয়ের উপরে। তো এইসব কথা বলবেন না আপনারা। আপনারা ভোটও মানেন না, সংবিধানও মানেন না। আজ যদি এখানে করে থাকে কিছু দিল্লি পুলিশ, তার সঙ্গে কথা বলা উচিত। তাদের সে অধিকার আছে, যে কেউ এসে যা কিছু করবে এটা নয়। পশ্চিমবাংলায় টেরোরিস্ট ঢুকছে, অন্য রাজ্যের পুলিশ ঢুকছে, কেউ জানতেই পারে না ওখানকার পুলিশ।